ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা ৮ দিন ধরে বন্ধ রয়েছে পানি সরবরাহ। পানি সংকটে হাসপাতালের টয়লেট ও বাথরুম ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গোসল, কাপড় ধোয়া, এমনকি রোগীদের প্রাথমিক পরিচ্ছন্নতাও ব্যাহত হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন, চিকিৎসক ও নার্সরা। সংকট সামাল দিতে আপৎকালীনভাবে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি সরবরাহ করা হলেও এখনো মেলেনি স্থায়ী সমাধান। 50 শয্যার এই হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন শত শত মানুষ। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন হামের রোগীসহ 90 জন রোগী। কিন্তু চিকিৎসার পাশাপাশি এখন সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে পানি। টানা 8 দিন ধরে হাসপাতালের পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী, তাদের স্বজন, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। পানি না থাকায় হাসপাতালের টয়লেট ও বাথরুমগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। আজ 4 দিন তো আমার মেডিকেলে আইছি, হামের রুগী লই আমার নাতি, এর মধ্যে পানি পেই নেই। নিচে আইয়ে পানি নেওয়া লাগে, জামা কাপড় ধুই নেওয়া লাগে, তেনা খাতা ধুই নেওয়া লাগে, গোসল করার লাগে এই নিচে আইয়ে। এই কি পারা যায় কও? হাসপাতাল তো পানিই নেই, আর 4 দিন তো পানি নেই। হাসপাতালে পানিতে খুব দুর্ভোগ, খুব কষ্ট। আমরা এখন ওই এমনি ব্যবহারের জন্য পুষ্করিণীর পানি ব্যবহার করতেছি, আর খাবারের পানি ওই কল দিয়ে নিতেছি। পানিতে খুব দুর্ভোগ, 4-5 দিন ধরে চলতেছে এই অবস্থায়। বাথরুমের জন্য পানি পাচ্ছি না, বাথরুমে যে করবো সেই পানি পাচ্ছি না, এই অবস্থা চলতেছে হাসপাতাল। হয়েছে আজকে 4 দিন থেকেই পানি নেই, ভর্তি ছিলাম। এখন এই পানির কারণে কষ্ট হয় দেখে এখন নাম কাটে বাসায় চলে যাইতে আসছি। যে পানি নেই, পানি নিয়ে টয়লেটে, তারপর কাপড় চোপড়, গোসল সবই তো বাহির দিয়ে থেকেই আনিয়া গোসল করা লাগে। তাই এত যদি কষ্ট করে যেতে হসপিটালে থাকা যেতেই লাগে। ভোগান্তি তো অনেক ভোগান্তি, পানি নিয়ে এত কষ্ট করিয়া দোতলায় উঠিয়ে পানি নিয়ে ব্যবহার করতে অনেক কষ্ট হয়ে যায়। হাসপাতাল আমরা 4 দিন আমার থাকি এই রুগী লইয়া, এই কোনো পানি এই হাসপাতাল নাই। যদি পানি থাকতে তাহলে আমাকে কোনো কষ্ট হইতে না। এই যে নিচে নিয়ে আমাকে দোয়া লাগে, খুব আমরা অসহায় আছি। বাডা লইছি, এই নিচে নিয়ে দুইয়া আনি। প্রায় 55 বছর আগে স্থাপিত সাবমার্সিবল টিউবওয়েলের 1000 ফুট গভীরে থাকা লোহার পাইপ ও হাউজিংয়ে ত্রুটি দেখা দেওয়ায় পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সমাধানের চেষ্টা করতে গিয়ে নতুন মোটর বসানো হলেও সেটিও টেকেনি। এখানে পানির সমস্যা সবচেয়ে অনেক বেশি। আজকে 4 দিন আমার মেয়ে নিয়ে আমি হসপিটালে ভর্তি, কিন্তু পানি নেই। এখানে কাপড় চোপড়, বাচ্চা কাচ্চার দোয়া পালার হতে শুরু করে সব বাসায় নিয়ে ধুয়ে আসা লাগে। একটা সরকারি হসপিটালে অনেক লোকজন থাকে, অনেক লোকজনের ভিতরে কি কলের জায়গা পাওয়া যায় না। বাচ্চা লয়ে হামে আক্রান্ত, আজকে 4 দিনেইতে আইছি। হ্যাঁ বললে 4 দিনেই তো কোনো পানি নেই, বাড়ি যাইয়ে ধোয়া লাগে। বাড়ি যাইতে আমাকে 100 টাকা যাতায়াত লাগে, প্রত্যেক দিন রোজ যাইয়ে এই বাড়ি থেকে ধুয়ে আনা লাগে। হ্যাঁ বলি যে প্রস্রাব পায়খানার পানি হ্যাঁ টাইনে আনা লাগে। তারপর হ্যাঁ যদি জিগাই না যে পানি কবে দেবে, হ্যাঁ কয় যে মেয়েদের পারেন হ্যাঁ মেয়েদের পানি আনেন, আইনা খরচ করেন। ঠিক আছে, তো এরকম কি বাচ্চা কাচ্চা মহিলা মানুষ এরকম কি কষ্ট করে চলা যায়? বাচ্চার টানা খাতা ধুইতে পারিনি, কাপড় চোপড় ধুইতে পারি না। পানির জন্য অনেক কষ্ট, পানি পাই নেই, কাপড় চোপড় ধুইতে পারি না, গোসল করতে পারি না, বাথরুমে যাইতে পারি না, নিচে যাই। ডিউটি বলে কাজ করি, পুষ্করিণীতে কাজ করতে হয়, অনেক কষ্ট হয়, অনেক ভোগান্তিতে আছি। তা আমাদের এখানে কোনো পানি নেই, খুবই কষ্ট হইতেছে আমাদের। নিচে যাই, গোসল করার পানি, ওয়াশরুমের পানি, থালা বাসন ধোয়া, সবকিছু পানির জন্য টিউবওয়েলের পানি চাইপে পানি আনতে হয় আমাদের। নতুন করে গভীর নলকূপ বসানোর পরিকল্পনা রয়েছে, তবে পরিস্থিতি সামাল দিতে আপৎকালীন ব্যবস্থা হিসেবে এগিয়ে এসেছে ফায়ার সার্ভিস, বললেন এই কর্মকর্তা। আমাদের পাম্প মেরামতের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ইঞ্জিনিয়াররা এসেছেন, ওনারা চেষ্টা করছেন যদি মেরামত হয় তাহলে তো আমরা চালু করতে পারবো। আর নতুন পাম্প বসানোর আগ পর্যন্ত যদি মেরামত না করা যায় তাহলে বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা পুকুরের পানিটি ব্যবহার করব। নতুন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছি, আশা করি খুব দ্রুতই আমরা সমাধান পাব। দ্রুত স্থায়ী সমাধান না হলে হাসপাতালের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। একই সঙ্গে বাড়বে রোগীদের স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে হাম সংক্রামক রোগে আক্রান্ত শিশুদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।